हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। एकादश श्रेणी प्रिय भाई बोनेरा आजकेर এই ভিডিওটির মাধ্যমে আমরা পড়তে চলেছি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে একটি মাত্র দৃশ্যকাব্য আছে দানবীর কর্ণ। এই দানবীর কর্ণ আজকে পড়ব। পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ হরি ওম उच्चै वदामः हरि ओम। पाठस्य आरंभे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः। माम अनुसरन्तु सर्वे अहम यत् यत् वदामि तत् तत् अनुसरन्तु। ओम उच्चै ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति 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 एकत्रे वदन्तु धन्यवादः। पश्यन्तु सर्वे डिजिटल बोर्ड। এবারে দেখো এবারে দানবীর কর্ণ যে আছে তোমাদের দৃশ্যকাব্য। আচ্ছা এটার প্রথমে আমাদের উৎস জানতে হবে। এবারে দেখো কি প্রথম লাইনে কি দেওয়া আছে দানবীর কর্ণ নাট্যাংশটি ভাসের কর্ণভারম নাটক থেকে নেওয়া। তাহলে দানবীর যে কর্ণ এই নাট্যাংশটি ভাসের কর্ণভারম নাটক থেকে নেওয়া হয়েছে। এবার দেখো কর্ণভারম কর্ণভারম একাঙ্ক নাটক কর্ণভারম একাঙ্ক একাঙ্ক নাটক বলতে কর্ণভারম যে নাটকটি আছে সেখানে একটি মাত্র অঙ্ক আছে বা একটি মাত্র ভাগ আছে। নাটকের যে ভাগগুলোকে এগুলোকে অঙ্ক বলা হয়। ঠিক আছে কি বলা হয় অঙ্ক। এবারে দেখো সংস্কৃত নাট্য সাহিত্যের পরিভাষায় কর্ণভারম ব্যয়ক শ্রেণীর নাট্য রচনা। এবার দেখো এখানে সংস্কৃতের যে পরিভাষায় নাট্যশাস্ত্রের পরিভাষায় এই কর্ণভারম ব্যয়ক শ্রেণীর নাট্য রচনা। ব্যয়ক শ্রেণী কি এবারে দেখো এই লাইনে দেওয়া আছে এই শ্রেণীর নাটকের কয়েকটি বৈশিষ্ট্য হলো এতে একটি মাত্র অঙ্ক থাকবে। এতে কয়টি অঙ্ক থাকবে একটি মাত্র। আর আমরা একটু আগে বুঝতে পারলাম প্রথম লাইন থেকে যে কর্ণভারম যে আছে মহাকবি ভাসের যে নাটক আছে কর্ণভারম সেই নাটকটির কয়টি অঙ্ক আছে বলতো একটি মাত্র অঙ্ক আছে। তারপরে দেখো বিষয়বস্তু হবে প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী। বিষয়বস্তু কি হবে বলতো পৌরাণিক কাহিনী। ঠিক আছে পৌরাণিক কাহিনী জানা আছে তো প্রাচীনকালে যে শাস্ত্র সম্মত যেসব কাহিনী। ঠিক আছে শাস্ত্রসম্মত যেসব কাহিনী পৌরাণিক। তারপরে দেখো এখানে কি বলা আছে এতে হাস্য বা শৃঙ্গার রস থাকবে না। এতে হাস্য বা শৃঙ্গার রস থাকবে না। হাস্য বলতে এই যে আমরা যে হাসি ঠিক আছে হাস্যরস বা শৃঙ্গার রস থাকবে না। থাকবে কি রস বলতো বীর রস। ঠিক আছে তারপরে রৌদ্র বা অন্য কোন রস। ঠিক আছে রৌদ্র বা অন্য কোন রস বীর রস যেখানে যুদ্ধ থাকবে কিসের বর্ণনা করা হবে যুদ্ধ। ঠিক আছে তারপরে দেখো শৌর্য বিদ্যা কুল ধন ইত্যাদির স্পর্ধায় সংঘর্ষ থাকবে। ঠিক আছে এগুলো মনে রাখতে হবে যে শৌর্য বিদ্যা কুল ধন ইত্যাদির স্পর্ধায় কি থাকবে সংঘর্ষ থাকবে। কাহিনীটি একদিনের কথাবস্তু হবে। কাহিনীটি একদিনের কথাবস্তু হতে হবে। তারপরে তবে কর্ণভারমে সংঘর্ষ না থাকাতে অনেকে একে ব্যয়ক বলতে চান না। তাহলে দেখো কর্ণভারমে কি নেই বলতো সংঘর্ষ নেই। সংঘর্ষ বলতে যুদ্ধের বর্ণনা করা যুদ্ধের বর্ণনা আছে কিন্তু যুদ্ধের যে যুদ্ধ যে হয়েছে ঠিক আছে এসবের কোনো বর্ণনা নেই। সেই জন্য অনেকে কি করতে চান যে এটিকে বা এই যে দানবীর কর্ণ এটিকে ব্যয়ক শ্রেণী বলতে চান না। তারপরে দেখো এই নাটকটি মহাভারতের খুবই পরিচিত কাহিনী অবলম্বনে রচিত। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই নাটকটি বলতে দানবীর কর্ণ এই নাটকটি মহাভারতের খুবই পরিচিত কাহিনী অবলম্বনে রচিত। তবে রচয়িতার প্রতিভা স্পর্শে তা আপন স্বাতন্ত্র্য বজায় রেখেছে। মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময়ে আচ্ছা পাণ্ডবদের
পাণ্ডবদের কথা জানো তো? হ্যাঁ, পঞ্চপাণ্ডব জানো তো? না আজকেই প্রথম? আজকেই প্রথম জানো? এবারে দেখো পাণ্ডবদের বনবাসেই পাণ্ডব কারা ছিলেন? যুধিষ্ঠির, ভীম, ঠিক আছে, অর্জুন আর কে? নকুল, সহদেব, তাই না? পঞ্চপাণ্ডব। এবারে দেখো কি আছে, ইন্দ্র কর্ণের কাছে ভিক্ষুক রূপে কবচ কুণ্ডল প্রার্থনা করেছিলেন। তাহলে দেখো এখানে মনে রাখতে হবে মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময়ে, মহাভারতে যখন পাণ্ডবরা কি ছিলেন, পঞ্চপাণ্ডব কোথায় ছিলেন? বনবাসে ছিলেন। ঠিক সেই সময়ে কি করেছিলেন, যে দেবরাজ ইন্দ্র কর্ণের কাছে ভিক্ষুক রূপে কবচ কুণ্ডল প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা করেছিলেন? কবচ কুণ্ডল। তারপরে দেখো পরিবর্তে কর্ণ স্বয়ং শক্তি অস্ত্র চেয়েছিলেন। ঠিক আছে, পরিবর্তে মানে কবচ কুণ্ডল যে দিবে এটার পরিবর্তে প্রতিদানে কি চেয়েছিল বলতো? শক্তি অস্ত্র। উচ্চারণ তো, কোন অস্ত্র চেয়েছিল? স্বয়ং শক্তি অস্ত্র চেয়েছিলেন। এখানে অর্থাৎ কর্ণভারমে তিনি ওই অস্ত্র নিতে চাইছেন না। ঠিক আছে, কি আছে? কর্ণভারমে তিনি ওই অস্ত্র নিতে চাইছেন না। তারপরে যাই হোক, কর্ণভারমে কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে কর্ণ কৌরব পক্ষের সেনাপতি হয়ে যুদ্ধে যাওয়ার আগেই দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে ছলনা করে তার কবচ কুণ্ডল নিয়ে চলে যান। তাহলে দেখো মহাভারতের, ঠিক আছে, 17তম দিনে, ঠিক আছে, মানে কততম দিনের কথা বললাম? 17তম দিনে কর্ণ কি করেছিল? কৌরব পক্ষে, কোন পক্ষে হয়ে যুদ্ধ করেছিল বলতো? কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, সেখানে সেই 17তম দিনে তিনি কি ছিলেন? সেনাপতি ছিলেন। এবারে সেই যুদ্ধে যাওয়ার আগেই দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? কর্ণকে ছলনা করে তার কবচ কুণ্ডল, ঠিক আছে, হরণ করে নিয়ে চলে যান। তাহলে দেখো এখানে কর্ণের যে কবচ কুণ্ডল ছিল, ঠিক আছে, কর্ণের যে কবচ কুণ্ডল ছিল, দানবীর কর্ণ যে ছিল তার যে কবচ কুণ্ডল ছিল, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কবচ কুণ্ডল থাকবে, ঠিক আছে, পৃথিবীতে এমন কোনো যোদ্ধা নেই, ঠিক আছে, এমন কোনো মহারথী নেই যে তাকে পরাজিত করতে পারবে। সেই জন্য দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? আর মহাভারতের যুদ্ধ কিসের যুদ্ধ ছিল? ধর্ম এবং অধর্মের যুদ্ধ ছিল। আর এখানে কি করেছিল? যে দানবীর কর্ণ, ঠিক আছে, অধর্মের পক্ষে কি করেছিল? সঙ্গ দিয়েছিল, বা তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই এতটুকুর মধ্যে কারো কথা সমস্যা নাই তো? হ্যাঁ, কস্যাপি সমীপে কিমপি সমস্যা অস্তি বা নাস্তি বা? নাস্তি। উচ্চারণ তো নাস্তি, একত্রে উচ্চারণ তো নাস্তি। আওয়াজ পাওয়া যায় না তোমাদের আজকাল? কি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতেই পারছি না, আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, এবারে দেখো, এবারে আচ্ছা, পাঠস্য আরম্ভে সর্বে বদন্তু হরি ওম। পেছনে কে যেন কথা বলছে ফিস ফিস করে। পছন্দ সর্বে ডিজিটাল বোর্ড নচেত পছন্দ সর্বে মম মুখম অহম ইয়ৎ বদামি তৎ সাবধানেন শৃণবন্তু। এবারে দেখো এখানে কি দেওয়া আছে? আচ্ছা, দৃশ্যকাব্য মানে নাটক, তাই না? আর নাটক বলতে কি বলতো? নাট্যমঞ্চ। নাটক বলতে কি বলতো? নাট্যমঞ্চ। আজকে আমি নাট্যমঞ্চে আছি। কোথায় আছি বলতো? নাট্যমঞ্চ। তোমরা হচ্ছে দর্শক বৃন্দ, অডিয়েন্স, ঠিক আছে। এবারে আমি এখানে কি করব বলতো? এখানে আমি নাচানাচি করব, ঠিক আছে, মাঝে মাঝে কি করব? নাচানাচি করব, মাঝে মাঝে কি উচ্চ স্বরে তেজস্বী কণ্ঠস্বরে কথা বলবো, ঠিক আছে। তোমরা সবাই আমাকে দেখবে, শুধু হাততালি দেওয়া যাবে না। যেহেতু আমাদের সামনে কে আছে বলতো? আমাদের সামনে কে আছে? আমাদের সামনে আছে ক্যামেরা, পেছনে আছে বোর্ড, ঠিক আছে, এইদিকে কম্পিউটার, এইদিকে লাইট, শুধু দেখবে, ঠিক আছে। এবারে দেখো প্রথমে কি বলছে? নেপথ্যে বলতে কি বলেছিলাম? এর আগেও বলেছিলাম, কে বলতে পারে দেখি? নেপথ্যে বলতে কি বলেছিলাম? প্রথম যে শব্দ আছে নেপথ্যে বলতে, ঠিক আছে, দেখে বললে তো পর্দার আড়াল থেকে। এটা ছাড়াও ছিল রঙ্গমঞ্চের আড়াল থেকে, রঙ্গমঞ্চের আড়াল থেকে, ঠিক আছে। কি বলছে দেখো, যে ভো কার্ণ, এখানে দেওয়া আছে নেপথ্যে, ভো কার্ণ মহত্তরম ভিক্ষাম ইয়াচে বলছে, কিন্তু ঠিক আছে, পর্দার আড়াল থেকে একটা আওয়াজ শোনা গেল। শোনো সবাই, শুনবন্তু, পর্দার আড়াল থেকে বা রঙ্গমঞ্চের আড়াল থেকে একটি আওয়াজ শোনা গেল। আওয়াজটা কি বলছে? কাকে ডাকছে বলতো? কর্ণকে ডেকে বলছেন যে ওহে কর্ণ
বড় ধরনের ভিক্ষা চাই। নেপথ্যে ভো কর্ণ মহত্তরম ভিক্ষাম ইয়াছে, যে বড় ধরনের ভিক্ষা চাই, এরকম আওয়াজ শুনে গেল। কর্ণ এবারে দেখো, এবারে কর্ণ কি বলছে, আকর্ণ ওয়ে, আকর্ণ ওয়ে বীর্যবান শব্দ। এবারে শব্দটা শুনে কর্ণ কি হঠাৎ করে বলছে, এ তো তেজস্বী কণ্ঠস্বর, এ কি তেজস্বী কণ্ঠস্বর। ঠিক আছে, এখানে এবারে তারপরে আবার বলছে, যখন এমন করে বললেন যে এ তো তেজস্বী কণ্ঠস্বর, তারপরে বলছে শ্রীমান এষ ন কেবলম দ্বিজবারা যস্মাৎ প্রভাব মহান আকন্ন সরমস্য ধীর নিনদম চিত্রা পিতাঙ্গাহ ইব উৎকন্ন উৎকন্ন স্তিমিত অঞ্চিত অক্ষ বলিত গ্রীবার্পিত অগ্রননা তিষ্টন্তি তিষ্টন্তি অশ্ববসাঙ্গ ইয়ষ্টি সহসা এব ইয়ান্তৌ মম তে হয়া। এখানে বলা হচ্ছে, প্রথমে কে সাড়া দিলেন বলতো, এখানে মনে রাখতে হবে, প্রথমে কিন্তু রঙ্গমঞ্চের আড়াল থেকে ডাকা হলো কর্ণকে। কর্ণকে দেখে বলছেন, ও হে কর্ণ, আমি বড় ধরনের ভিক্ষা চাই। ঠিক আছে, সেই জন্য বলছে নেপথ্যে ভো কর্ণ মহত্তরম ভিক্ষাম ইয়াচে, আমি বড় ধরনের ভিক্ষা চাই। তারপরে কর্ণ শ্রবণ করে, সেই কথাটি শ্রবণ করে কি বলছেন, যে এ তো তেজস্বী কণ্ঠস্বর। তারপরে আবার বলছে কি, দেখো এখানেও তো আছে, এখানেও দেখতে পারো। ঠিক আছে, তেজস্বী কণ্ঠস্বর, এই যে তেজস্বী কণ্ঠস্বর, এই সৌভাগ্যবান কেবল ব্রাহ্মণ শ্রেষ্ঠই নন। শ্রীমান বলতে সৌভাগ্যবান, ঠিক আছে, সৌভাগ্যবান কেবল ব্রাহ্মণ শ্রেষ্ঠই নন, এর প্রভাবও বিপুল। মানে এই যে ডাকটা এমন ভাবে ডাক দিয়েছিলেন, ঠিক আছে, সেই ডাকটার তেজস্বী কণ্ঠস্বর বা কণ্ঠস্বর এতটাই উচ্চ ছিল, ঠিক আছে, সেটা ভেবে কর্ণ কি বলছেন, যে এই সৌভাগ্যবান কেবল কি নন, ব্রাহ্মণ শ্রেষ্ঠই নন, এর প্রভাবও অনেক। কেননা কি দেওয়া আছে, কারণ এর ধীর গম্ভীর গলার শব্দ শুনে আমার ঘোড়াগুলি, এই যে এখানে যে দেওয়া আছে হয়াহা, হয়াহা বলতে ঘোড়াগুলি, আমার ঘোড়াগুলি চলতে চলতে কান খাড়া করে, চলতে চলতে কান খাড়া করে, এই যে উৎকর্ণ যে আছে, উৎকর্ণ বলতে কান খাড়া করা, চলতে চলতে কান খাড়া করে, চঞ্চল চোখকে স্থির রেখে, মুখের সামনের অংশকে বাঁকা গোলার কাছে রেখে দেখে, তারপরে কি বলছে, লাঠির মতো দীর্ঘ দেহ এবং তাদের বশে নেই এমন শরীরের অঙ্গগুলি যেন ছবিতে আঁকা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, যখন ডাকলেন, ভালো করে বোঝার চেষ্টা করবে, আবারও বলে দিচ্ছি, যখন রঙ্গমঞ্চের আড়াল থেকে এমন একটা শব্দ আসলো, কর্ণ মনে করলেন এ তেজস্বী কণ্ঠস্বর। তারপর কি মনে করলেন, তারপর মনে করলেন যে এই সৌভাগ্যবান কেবল ব্রাহ্মণ শ্রেষ্ঠই নন, এর প্রভাবও বিপুল, এর প্রভাবও কি বিপুল। কারণ এই কণ্ঠস্বর শুনে আমার যে ঘোড়াগুলি, এটা কে বলছে বলতো, আমার যে ঘোড়াগুলি, কর্ণ বলছেন আমার যে ঘোড়াগুলি, সেই ঘোড়াগুলি কি করছে, কান খাড়া করে, ঠিক আছে। তারপরে চঞ্চল দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, যেমন কি, যে একটি শরীর, যেমন একটি শরীর নিজের বশে নেই, একটি শরীর কি নেই, নিজের বশে নেই। অনেক সময় দেখবে যে ছবিতে আঁকা যে ছবিগুলো, এবারে একটা কাগজের মধ্যে যখন ছবিতে কি করি আমরা, ছবি দেখি, ঠিক আছে, সেই ছবিটা কি নিজের বশে থাকে কি, ঠিক সেই রকম যেন তার যে ঘোড়াগুলি, কর্ণে ঘোড়াগুলি ওরকম হয়ে গেল। সেই জন্য বলছে যে এই যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর শুনে আমার ঘোড়াগুলি চলতে চলতে হঠাৎ কি করলো, কান খাড়া করলো, চলতে চলতে কান খাড়া করলো। তারপরে দেখো চঞ্চল চোখকে স্থির করে, ঠিক আছে, চঞ্চল চোখে কি একেবারে স্থির হয়ে কি হলো, মুখের সামনের অংশকে বাঁকা গোলার কাছে রেখে, মুখের যে সামনের অংশটা বাঁকা গোলার কাছে রেখে, এরকম করে রেখে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, লাঠির মতো দীর্ঘ দেহ আর তাদের বশে নেই, এরকম করে বাঁকিয়ে আছে এমন ভাবে যেন লাঠিতে দাঁড়িয়ে আছে। ঘোড়াগুলি কিসে দাঁড়িয়ে আছে, লাঠিতে দাঁড়িয়ে আছে। তারপরে বলছে এবং শরীরের অঙ্গগুলো যেন ছবিতে আঁকা, আর শরীরের অঙ্গগুলো একটি কি যেন ছবিতে আঁকা, এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এত তেজস্বী কণ্ঠস্বর ছিল। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আহুতাম সা বিপ্র না অহম এব আহু আমি ভগবানা ইতহ। তারপরে এই এত কিছু বলার পর বলছেন যে আচ্ছা সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠকে ডাকো। তারপর বলছে না আমি ডাকছি হে ভগবান, এইদিকে। এবার কে কাকে ডাকলেন এখানে বলো তো,
এখানে কিন্তু কর্ণ কাকে কাকে ডাকলেন? ওই যে ভিক্ষুককে। কে আসছে ওটা পরে জানবো, এখন কাকে ডাকলেন বলতো? ওই ভিক্ষুককে ডাকলেন। ঠিক আছে, যে হে ভগবান, ঠিক আছে, এইদিকে এইদিকে, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভগবান ইতহ ইতহ, ঠিক আছে, লাইন তুলে প্রশ্ন থাকবে কিন্তু, ভগবান ইতহ ইতহ, ঠিক আছে, যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এইদিকে আসুন, এইদিকে আসুন, এমন করে ডাকলেন। তারপরে দেখো এবারে কি দেওয়া আছে, এবারে দেওয়া আছে যখন ডাকলেন, তারপরে দেখো তত প্রবিশ্যতি ব্রাহ্মণ রূপেণ শক্রঃ, তত প্রবিশ্যতি ব্রাহ্মণ রূপেণ শক্র। এবারে কে প্রবেশ করলেন? নাট্যমঞ্চে। দেখো তারপর ইন্দ্র ব্রাহ্মণের বেশে প্রবেশ করেছেন। তাহলে নাট্যমঞ্চে এবারে কে প্রবেশ করলেন বলতো? এর আগে দেবরাজ ইন্দ্র কোথায় ছিল? এর আগে, হ্যাঁ উচ্চই উচ্চই, কোথায় ছিল এর আগে? রঙ্গমঞ্চের আড়ালে। আচ্ছা তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না তোমরা? কেমন করে বসে আছো সবাই? আমি কি বুঝাইতে পারছি না নাকি? বলো, নইলে আবার প্রথম থেকে শুরু করব, অসুবিধা নাই। বুঝতে পারছো কি? জ্ঞাতবান্তবা উচ্চই। এবারে দেখো কি আছে, তারপরে কে প্রবেশ করলেন? দেবরাজ ইন্দ্র। কিন্তু এতক্ষণ ইন্দ্র কোথায় ছিলেন? প্রথমে যে নেপথ্যে দেওয়া ছিল, সেই নেপথ্যে বলতে রঙ্গমঞ্চের আড়ালে, রঙ্গমঞ্চের আড়ালে কে ছিলেন? দেবরাজ ইন্দ্র ছিলেন। কাকে ডাকছিলেন বলতো? হ্যাঁ, কর্ণকে ডাকছিলেন। ঠিক আছে, ডেকে কি বলেছিলেন? আমার বড় ধরনের ভিক্ষা চাই। তারপর কর্ণ কি বলেছিলেন? যে এ তো তেজস্বী কণ্ঠস্বর, এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল, এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল ব্রাহ্মণই নন, এর প্রভাবও কি বিশাল। কি কারণে এর প্রভাবটা বিশাল বা বড় মনে হচ্ছে? কারণ তার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর শুনে তার চলন্ত ঘোড়াগুলি চলতে চলতে কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লো, চঞ্চল দৃষ্টি স্থির রেখে। ঠিক আছে, তার যে গোলার, ঘোড়াদের যে গোলার অংশ, সামনের অংশ কি বাঁকিয়ে, ঠিক আছে, বাঁকিয়ে কি করলো, গোলার দিকে নিল। নেওয়ার পরে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন তাদের যে শরীরটা, তাদের শরীরটা যেন কি লাঠিতে দাঁড়িয়ে আছে, তাদের বসে নেই। যেমন ছবিতে আঁকা, যেমন হচ্ছে আমরা ছবি দেখি, চিত্রা পিতাঙ্গা বলতে এর আগের যে প্যারা চিত্রা পিতাঙ্গা ছিল, ঠিক আছে, আঁকা যেমন আছে, ঘোড়াগুলো যেন ছবিতে আঁকা হয়ে আছে, সেই জন্য এমন করে বললেন। এবারে তারপরে নাট্যমঞ্চে কে প্রবেশ করলেন বলতো? ইন্দ্র ব্রাহ্মণের বেশে প্রবেশ করলেন। তারপরে কি বলছে দেখো, ভো মেঘা সূর্যেন ইব নিবার্তাহ গাচ্ছন্তু ভাবান্তাহ। এবারে বলছে এহে, ঠিক আছে, হে মেঘগুলি বা ওহে মেঘগুলি, এবারে তোমরা সূর্যের সাথেই ফিরে যাও। এটা কে বললো? দেবরাজ ইন্দ্র বললেন যে হে বা ওহে মেঘগুলি, তোমরা সূর্যের সাথেই ফিরে যাও। আচ্ছা এখানে মেঘের কথা কেন বলা হলো? এখানে মেঘের কথা কেন বলা হলো? মনে রাখবে, এখানে মেঘের কথা বলা হচ্ছে এ কারণে, ঠিক আছে, দেবরাজ ইন্দ্র মেঘে করে আসছিলেন। কিসে আসছিলেন? মেঘে আসছিলেন। ঠিক আছে, মেঘ তার কি বাহন, জানো তো, দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ, তাই না? এবারে সেই জন্য বলছে, এবারে এখানে পাঠিয়ে দিচ্ছে কেন? যাতে কর্ণ কি করতে না পারে, বুঝতে না পারে যে দেবরাজ ইন্দ্র আসছেন ছলনা করার জন্য। সেই জন্য বলছে ওই হে মেঘরা, তোমরা সূর্যের সাথেই ফিরে যাও। তারপরে দেখো এবারে কি বলছে, কর্ণ কর্ণম উপগাম্যঃ, কর্ণম উপগাম্যঃ ভো কর্ণ মহত্রাম ভিক্ষাম ইয়াচে। এবারে তারপরে বলছে তাদের পাঠিয়ে দিয়ে, মেঘেদের পাঠিয়ে দিয়ে, এবারে শক্র বা দেবরাজ ইন্দ্র কি বলছেন, যে ওহে কর্ণ, আমি বড় ধরনের ভিক্ষা চাই। ঠিক আছে, মহত্রাম ভিক্ষাম ইয়াচে বলতে আমি বড় ধরনের ভিক্ষা চাই। এবারে দেখো কি আছে, এবারে দেওয়া আছে, কর্ণ বলছেন দীরম প্রীতস্মি ভগবান, বলছে দীরম প্রীতস্মি ভগবান, যে আমি খুব খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি হে ভগবান বা হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি খুবই খুশি হয়েছি। তারপরে দেখো এবারে কি বলা আছে, ইয়াতহ কৃতার্থ গণনানাম অহম অদ্য লোকে, অহম অদ্য লোকে রাজেন্দ্র মৌনি মৌলি রঞ্জিত পাদ পদ্ম বিপ্রান্দ বিপ্রেন্দ পাদ রজসাতু পবিত্র মৌলি কর্ণ ভবন্তম অহম এব নমস্কারামি। এবারে যখন বলছেন, কর্ণ প্রথমে বললেন যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে ভগবান, আমি খুব খুশি হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। তারপরে বলার পরে এই কথাটা বললেন। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, এখানে বলছে আজ আমি জগতে কি হয়েছি, ধন্য হয়েছি,
আজ আমি জগতে ধন্য হয়েছি, কারণ যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের কিরণে রঞ্জিত। এখানে তাহলে বুঝতে হবে যে কি কারণে কর্ণ কি কারণে বলছেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ স্পষ্ট বলা আছে যে যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের দ্বারা কি রঞ্জিত। ঠিক আছে, কার চরণ দুটির কথা বলা হচ্ছে বলতো? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র। এই বাকিটা পড়ো, তারপর বুঝতে পারবে। দেখো, যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের কিরণে রঞ্জিত, আবার যার মাথার মুকুট শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র, আমি সেই কর্ণ আপনাকে নমস্কার করছি। তাহলে কার কথা বলা হচ্ছে? কর্ণ নিজের কথা বলছেন যে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, বা এই জগতে আজকে আমি খুশি হয়েছি, কারণ যার চরণ দুটি শ্রেষ্ঠ রাজাদের মাথার মুকুটের মুনি দ্বারা রঞ্জিত, রঞ্জিত বলতে শোভিত, আবার যার চরণ দুটি ব্রাহ্মণদের পায়ের ধুলোয় কি হয়েছে? পবিত্র হয়েছে, সেই কর্ণ আমি আপনাকে নমস্কার করেছি। ঠিক আছে, নমস্কার করছি, যে ভবন্তম নমস্কারম করমি। এবারে দেখো তারপরে কি বলা হচ্ছে, এবারে বলা হচ্ছে যে এবারে কে বলছেন? শক্র বলছেন। শক্র বলতে দেবরাজ ইন্দ্র। এবারে আত্মগতম বলা আছে, আত্মগতম। আচ্ছা, আত্মগতম বলতে কি বলতো? আত্মগতম বলতে মনে মনে আমরা কোনো কিছু বলি না, বলি কি না? সেই আত্মগতম ভাবে বলছেন। কি বলছেন? কিং নু খলু ময়া বক্তব্যম ইয়দি দীর্ঘায়ু ভব ইতি বক্সে দীর্ঘায়ু ভবিষ্যতি ইয়দি ন বক্সে মূর ইতি মাম পরিভবতি তস্মাৎ উভয়ম পরিহৃতঃ কিম নু খলু বক্সামি। এবারে বলছে যখন নমস্কার করলেন, কে নমস্কার করলেন বলতো? দানবীর কর্ণ। ঠিক আছে, বা অঙ্গরাজ কর্ণ যখন সেই ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণ বেশি দেবরাজ ইন্দ্রকে কি করলেন? যে নমস্কার করলেন, যে আপনাকে নমস্কার জানাচ্ছি, তখন সেই যে দেবরাজ ইন্দ্র কি করলেন? একটু ধর্ম সংকটে পড়লেন। কি রকম ধর্ম সংকট? এবারে সে মনে মনে বলছে, দেবরাজ ইন্দ্র মনে মনে বলছেন, কি বলছেন? যে আচ্ছা, আমার এ সময়ে কি বলা উচিত? আমার এ সময়ে কি বলা উচিত? যদি আমি কি বলি? যদি আমি দীর্ঘায়ু ভব এটা বলি, যে দীর্ঘজীবী হও, ঠিক আছে, দীর্ঘজীবী হও, তাহলে সে দীর্ঘজীবী হবে, সে অনেকদিন বাঁচবে। কিন্তু এখানে সেই যে আশীর্বাদ সেটা প্রদান করছেন না কেন বলো তো তোমরা? কারণ তিনি যুদ্ধে যাবেন, আর যুদ্ধে তিনি কি হবেন বলো তো? যুদ্ধে কিন্তু তার কি হবে? যে পরলোক গমন, যেটাকে বলি, মৃত্যু হবে। ঠিক আছে, সেজন্য তিনি দিতে যাচ্ছেন না। দেবরাজ ইন্দ্র সবকিছু জানেন যে আজকে তিনি কোথায় যাবেন। মহাভারতের 17তম দিনে তিনি সেনাপতি হয়ে কৌরব পক্ষের যোদ্ধা হয়ে কি করবে? যুদ্ধ করবেন। সেখানে যদি তার আগে এই বরদান দেওয়া হয় বা এই আশীর্বাদ দেওয়া হয়, তখন কিন্তু দীর্ঘজীবী হবে। সেই জন্য বলছে মনে মনে, আচ্ছা আমার এই সময় কি বলা উচিত? আমার এ সময়ে কি বলা উচিত? যদি আমি দীর্ঘজীবী হও এটা বলি, তাহলে কি হয়ে যাবে? সে দীর্ঘজীবী হয়ে যাবে। তারপর আবার বলছে যদি না বলি, তাহলে যদি দীর্ঘজীবী না বলি, তাহলে আবার আমাকে মূর্খ ভেবে আমাকে কি করবে? পরিত্যাগ করবে। মূর্খ ভেবে আমাকে কি করবে? পরিত্যাগ বা ত্যাগ করে দিবে। তারপর বলছে আচ্ছা দুটাকেই ছেড়ে দেই, যাক, এমন করে বলছে, আচ্ছা যাক। তারপরে দেখো এবারে কি বলছে, যে এবারে ভবতু দৃষ্টম, এবারে প্রকাশ্যে বলছে। এতক্ষণ কি বললো? মনে মনে। এবারে প্রকাশ্যে বলছে, কি বলছে? যে প্রকাশম ভো কর্ণ সূর্য ইব চন্দ্র ইব হিমবাণীব সাগর ইব তিষ্ঠতু তেজসঃ। এবারে ওই দুটিকে বাদ দিয়ে কি বললেন? যে ও হে কর্ণ, তোমার সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশ হোক। ঠিক আছে, অন্য আশীর্বাদ প্রদান করলেন। দেখছো কি ছলনা করছে? দেবতারাও ছলনা করেন। দেবরাজ ইন্দ্র কিরকম ছলনা করছেন, ঠিক আছে, তারা সব কিছু জানেন কিন্তু। আর এখানে কিন্তু কর্ণ হচ্ছে সূর্যের পুত্র, জানো তোমরা? কর্ণ হচ্ছে কার পুত্র বলো তো? সূর্যের পুত্র। ঠিক আছে, আর কুন্তির কি? জ্যেষ্ঠ পুত্র, তাই না? সূর্যের মাতার নাম কি? কর্ণের মাতার নাম কি? কুন্তি। এগুলো দেখেছো তোমরা। আচ্ছা দেখো, এবারে কি বলছে? যখন অমন করে বললেন,
যে সূর্যের মতো, চন্দ্রের মতো, তারপরে হচ্ছে কি হিমালয়ের মতো, সাগরের মতো তোমার যশ থাকুক বা হোক। এবারে দেখো কর্ণ, কর্ণ এবারে বলছে কর্ণ কিন্তু খুব মানে খুবই চালাক, ঠিক আছে, মানে কুশল যোদ্ধা, কুশল যোদ্ধা যে বলা হয়, ঠিক আছে, কুশল, যা হচ্ছে যে হচ্ছে যুদ্ধে বা কোথায় খুব পারদর্শী, ঠিক আছে। এবারে কর্ণ কি বলছে দেখো, ভগবান কিং ন বক্তব্যম দীর্ঘায়ু ভব ইতি, অথবা এতৎ এতৎ এব শ্রবণম। এবারে বলছে যে হে আচার্য, বা বলছে যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বা হে ভগবান, আচ্ছা এটা কি বলা উচিত ছিল না, এটা কি বলা ঠিক নয় যে দীর্ঘায়ু ভব, মানে দীর্ঘজীবী হও, এটা কি বলা ঠিক নয়, মানে নিজে নিজে বলছে, এটা বললেন না কেন। তারপর বলছে, তারপর কি বলছে, আবার বলছে না না থাক, হয়তোবা এটাই ভালো। তারপর নিজে নিজেই বলছে হয়তোবা এটাই ভালো, ঠিক আছে, কি চালাক, নিজে নিজে বলছে যে দীর্ঘজীবী হওয়া এটা কি বলা ঠিক ছিল না, আচ্ছা থাক থাক এটাই ভালো। তারপর আবার বলছে কুতঃ, কেন না, এবার বলছে কুতঃ, কেন না, ধর্ম হি যত্নই, ধর্ম হি যত্নই পুরুষেন সাধ্য ভুজ ভুজঙ্গ জিহ্বা চপলা নৃপশ্রিয় তস্মাৎ প্রজাপালনম তস্মাৎ প্রজাপালনম অত্র বুদ্ধবা হতেষু দেহেষু গুণা ধারন্তে। এবারে বলছে যে আচ্ছা কেননা প্রথমে বললেন যে এটা কি বলা ঠিক নয়, তারপর বলছে না না থাক এটাই ভালো। তারপর বলছে কেননা এই ধর্মে, ঠিক আছে, ধর্ম ধর্ম হচ্ছে পুরুষ কি সাধনার ফলে অর্জন করে, ঠিক আছে, ধর্ম মানুষ কি করে সাধনার ফলে অর্জন করে। এখানে দেওয়া আছে দেখো, এই যে কেননা মানুষের অনেক যত্নেই কি করে ধর্ম অর্জন করা উচিত, আর রাজার সম্পদগুলি সেগুলো সাপের জিহ্বার মতো চঞ্চল। এখানে নিজে নিজে বলছে কি যে এটাই ঠিক, কারণ মানুষ বা পুরুষ, ঠিক আছে, ধর্ম যে অর্জন করে এটা কিন্তু অনেক কষ্টেই বা অনেক যত্নেই ধর্ম অর্জন করে। আর রাজার সম্পদগুলি তো কিসের মতো, যে সাপের জিহ্বার মতো চঞ্চল। সাপের জিভ এক জায়গায় স্থির হয়ে থাকে? হ্যাঁ, সাপ কোনোদিনও জিভ বের করে থাকে দেখেছো? হ্যাঁ, সাপ যদি জিভ বের করে থাকে তাহলে আমি সাপের সাথে সেলফি নিতেও প্রস্তুত থাকে। আচ্ছা যাই হোক, দেখছো কি, হ্যাঁ সবসময় দেখবে বের করবে আর ইসে করবে, ঠিক আছে, মানে যারা সাপ দেখেছে তারাই জানে একমাত্র, তোমরা তো সাপ দেখো নাই। আচ্ছা দেখো, অতএব কি হচ্ছে, আচ্ছা অতএব প্রজা পালন করার বুদ্ধিতে দেহ বিনিষ্ট হলেও গুণগুলি বর্তমান থাকে। হে পূজনীয়, আপনি কি চান আমি কি দিব। তাহলে এই এতগুলো কথা বলার পরে এখানে ভালো করে বলছেন, কিন্তু প্রথমটা কি হলো, প্রথমে বলা হচ্ছে কর্ণ প্রথমে বললেন যে হে ভগবান, আচ্ছা দীর্ঘজীবী হও এটা কি বলা ঠিক ছিল না, আচ্ছা থাক থাক এটাই ভালো, কারণ হচ্ছে মানুষেরা অনেক যত্নে বা অনেক কষ্টে ধর্ম অর্জন করে। আর রাজার যে সম্পদগুলি, এই সম্পদগুলি কিন্তু সাপের জিহ্বার মতো চঞ্চল। তারপরে বলছে কারণ প্রজাপালনের যে গুণগুলি, এই যে প্রজাপালনের যে গুণগুলি, এগুলো কিন্তু মানুষের দেহ নষ্ট হলেও কিন্তু বর্তমান থাকে বা বিদ্যমান থাকে। এই যে আমাদের মধ্যে যে থাকা গুণগুলি, ঠিক আছে, বা রাজাদের কথা বলা হচ্ছে তাদের যে গুণগুলি, তারা যদি কি হয়ে যায়, তারা যদি পরলোক গমন বা তাদের মৃত্যুও হয়ে যায়, তাও কিন্তু বর্তমান কি থাকে বলতো, তাদের গুণগুলি বেঁচে থাকে। এই যে অনেক যে মানুষ আছেন, মহান মানুষ, নাটকের কথা ছাড়ো, এবার যাই, অনেক মহান মানুষ আছেন দেখবে যে তারা মরে গেছে, ঠিক আছে, মরে গেছে বা তারা এই ইহলোক থেকে পরলোকে চলে গেছেন, কিন্তু তাও তাদের নাম এখনো শোনা যায়, সুনাম শোনা যায় না, যে উনি এরকম ছিলেন, উনি এরকম করেছিলেন, ঠিক আছে, বা তার কাজকর্মের যে গুণগুলো এখনো পর্যন্ত থাকে। এটাই এখানে বলছেন যে মানুষের দেহ বিনষ্ট হলেও মানুষ মানুষ মানুষের যখন দেহ, ঠিক আছে, বা মানুষ ইহলোক থেকে যখন পরলোকে যান, ঠিক আছে, তারপরেও কিন্তু তার গুণগুলি বর্তমান বা এই পৃথিবীতে থাকে, ঠিক আছে, সেই জন্য বলছে। তারপরে বলছে ভগবান কি মিচ্ছসি, কি মিচ্ছসি, কি মিচ্ছসি, কি মহাম দদামি, বলছে হে ভগবান, আচ্ছা কি চান আপনি, আমি কি দিব, ঠিক আছে, এরকম করে বলছেন। তাহলে এতক্ষণে আসলো কথাটা, প্রথমেই বলা হয়েছিল যে মহত্তরাম ভিক্ষাম ইয়াচে, তাই না? তাহলে এখন কর্ণ কি করলেন, উত্তর দিলেন যে আচ্ছা কি দিব, কি চান আপনি। এরপরে দেখো কি কি দিতে চাইছে।
এবারে দেখো, এবারে আবার শক্র, শক্র বলতে দেবরাজ ইন্দ্র। আবার বলছে মহত্তরম ভিক্ষাম ইয়াচে, আমি অনেক বড় ভিক্ষা চাই, আমি অনেক বড় ভিক্ষা চাই। তারপরে বলছে কর্ণ বলছে মহত্তরম ভিক্ষাম ভবতে প্রদাস্যে হ্যাঁ, প্রদাস্যে, ঠিক আছে। এবারে বলছে, তারপরে বলছে শ্রীয়তাম মদ বিবভাহা, মদ বিবভাহা। মৌনম তিষ্ঠন্তু, মৌনম তিষ্ঠন্তু, অহম কিম বদামি মৌনম। ইতোপি মাস্তু। আচ্ছা, দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কি বলছেন বলতো, যে মহত্তরম ভিক্ষাম ইয়াচে বলতে আমি অনেক বড় ধরনের ভিক্ষা চাই। এবারে কর্ণ বলছেন যে বড় ধরনের ভিক্ষা, আচ্ছা তাহলে শুনুন আমার সম্পদগুলো বা আমার যে ধন সম্পদগুলো সেগুলি সম্পর্কে একটু শুনুন। শ্রুয়তাম, এই যে শ্রুয়তাম, ঠিক আছে। তারপরে প্রথমে বলা হচ্ছে, প্রথমে কর্ণ বলছেন গুণবৎ, গুণবৎ অমৃত কল্প ক্ষীর ধারা বর্ষিভি, গুণবৎ অমৃত কল্প ক্ষীর ধারা বর্ষিভি দ্বিজবারা রুচিতম তে তৃপ্ত বর্ষানম বর্ষানু যাত্রাম তরুণ অধিকাম অর্থি প্রার্থনীয়ম পবিত্রম বিহিত কনক সিংহম গো সহস্রম দদামি। এখানে বলছেন আচ্ছা আমার সম্পদগুলির মধ্যে অমৃতের, অমৃতের মতো দুগ্ধ, দুধের ধারা বহনকারী বা বর্ষণকারী গাভী এখানে দেওয়া আছে। দেখো আপনাকে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি আপনাকে গুণযুক্ত, গুণযুক্ত বলতে যেই গাভীগুলো গুণ, ঠিক আছে, গুণযুক্ত গাভী। তারপরে বলছে অমৃতের মতো দুধের ধারা বর্ষণকারী ঈপ্সিত দুধ পান করে তৃপ্ত বাছুরগুলো যাদের অনুসরণ করে। তারপরে বলছে অল্প বয়সী প্রার্থীরা যাদের বেশি প্রার্থনা করে, অল্প বয়সী যে প্রার্থীরা আছে যারা প্রার্থনা করে, ঠিক আছে, তারা বেশি চায়। তারপরে বলছে পবিত্র এবং যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া এরকম হাজারো গাভী দিচ্ছি। তাহলে প্রথমে বললো, প্রথমে বললেন কি অঙ্গরাজ কর্ণ প্রথমে বললেন কি বললেন বলতো, যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আচ্ছা আমার সম্পদগুলির মধ্যে বা আমার ধন সম্পদগুলি আপনি শুনুন। আচ্ছা দেখুন গুণযুক্ত, গুণযুক্ত অমৃতের মতো, অমৃতের মতো দুগ্ধ বর্ষণকারী সেই গাভীগুলি দিচ্ছি, যেই গাভীগুলি অল্প বয়সী যে প্রার্থীরা আছে তারা অধিক প্রার্থনা করে, আবার যেই গাভীগুলি দুগ্ধ পান করে তাদের যে বাছুরগুলো তাদের কি করে, তাদেরকে অনুসরণ করে এরকম আমি। আর আর কি আছে যে শিংগুলি, যাদের শিংগুলি সোনা দিয়ে মোড়া এরকম 1000 গাভী আমি দিচ্ছি। তাহলে প্রথমে এখানে মনে রাখতে হবে, ঠিক আছে, এখানে মনে রাখতে হবে কর্ণ দেবরাজ ইন্দ্রকে, ঠিক আছে, সেই ভিক্ষুকরূপী দেবরাজ ইন্দ্রকে কি দিতে চেয়েছিলেন বলতো, কি দিতে চেয়েছিলেন প্রথমে, তার হচ্ছে 1000 গাভী। গাভীগুলো কেমন ছিল, গাভীগুলো কেমন ছিল, তাদের গুণ কি ছিল, গাভীগুলো হচ্ছে গুণযুক্ত ছিল আর অমৃতের মতো দুগ্ধ ধারা বর্ষণকারী সেই গাভীগুলো দিতে চেয়েছিলেন। যেই গাভীগুলোকে কারা বেশি চায় বলতো, অল্প বয়সী প্রার্থীরা বেশি চায়, ঠিক আছে। আর যেই গাভীগুলোর যে শিংগুলি সোনা দিয়ে মোড়া এরকম হাজারো গাভী আমি তোমাকে দিচ্ছি। তারপরে দেখো এবারে সেই ভিক্ষুকরূপী দেবরাজ ইন্দ্র কি বলছেন, গো সহস্রমিতি গাভী ও মুহূর্তকম শিরম পিবামি নেচ্ছামি কর্ণ নেচ্ছামি। এখানে বলছে ও গাভী আমি অল্প সময় দুগ্ধ পান করি বা অল্প সময় দুধ পান করি, না না আমি চাই না, আমার চাই না, আমি নিব না, নিব না, এমন করে বলছেন। কি বললেন বলতো, সেই ভিক্ষুকরূপী দেবরাজ ইন্দ্র। এরপরে দেখো কি বলছে, এরপরে কি বলা হচ্ছে, এরপরে কর্ণ আবার বলছেন, মানে কর্ণ কি করছেন, অপশন দিচ্ছেন, অপশন একটা লাগবে না, আরো শুনুন। এবার দেখো কিম নেচ্ছতি ভবান, কিম নেচ্ছতি ভবান ইদমপি শ্রোতাম। এবার দেখো কেন চান না আপনি, আচ্ছা এটিও শুনুন বা আরো শুনুন। এবারে ইদমপি শ্রোতাম, এবারে বলছে রবি তুরগ সমানম সাধনম রাস লক্ষ্মাহা সকল নৃপতি সকল নৃপতি মান্যম মান্য কম্বজ জাতম
সুগুণম অনিল বেগম যুদ্ধ দৃষ্টাবদানম সপদি বহু সহস্রম বাজিনাম তে দদামি। এবারে বলছেন যে আপনি ওটি চান না, বা আপনি কি গাভী চান না? আচ্ছা, তাহলে এটিও শুনুন বা আরো শুনুন। এবারে দেখো কি বলে, সূর্যের মতো, এই যেখানে যে রবি বলতে সূর্য, তুরঙ্গ বলতে ঘোড়া, মানে সূর্যের মতো, ঠিক আছে, বা সূর্যের ঘোড়ার মতো রাজকীয় সম্পদ লাভের, এই যে রাজ লক্ষ্মাহা বলতে রাজকীয় সম্পদ লাভের উপায় স্বরূপ সমস্ত রাজাদের সমাদর প্রাপ্ত, সমস্ত রাজাদের সমাদর প্রাপ্ত কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন বহু গুণ সম্পূর্ণ বাতাসের মতো বেগযুক্ত ঘোড়া, বাতাসের মতো বেগযুক্ত ঘোড়া, যারা দক্ষতা, যারা যুদ্ধে কি দেখিয়েছে, দক্ষতা দেখিয়েছে, এরকম অনেক হাজারো ঘোড়া আপনাকে দিচ্ছি। তাহলে প্রথমে গাভী দিতে চেয়েছিলেন, তারপরে কি দিতে যাচ্ছেন? ঘোড়া। এই ঘোড়াদের গুণ কি বলতো? এরা সূর্যের ঘোড়ার মতো। এরা কার ঘোড়ার মতো? সূর্যের ঘোড়ার মতো। আর রাজকীয় সম্পদের উপায় স্বরূপ, ঠিক আছে, রাজাদের সম্পদের উপায় স্বরূপ, এটা যেন রাজাদের সম্পদের, ঠিক আছে, সম্পদের মতো। তারপরে বলছে কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন, কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন। কম্বোজ বলতে সেই কম্বোজ দেশের যে বিখ্যাত ঘোড়া বলা হচ্ছে, সেই কম্বোজ দেশে ঘোড়ারা হচ্ছে যুদ্ধে পারদর্শী হয়, যুদ্ধে কি হয়? দক্ষ হয়, ঠিক আছে, তারা যুদ্ধ কৌশল তাদের মধ্যে জানা আছে। সেই জন্য বলছে কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন, রাজাদের সমাদর প্রাপ্ত, রাজাদের সমাদর প্রাপ্ত, ঠিক আছে, যারা যুদ্ধে পারদর্শী দেখিয়েছে, এরকম হাজারো ঘোড়া আমি আপনাকে দিচ্ছি, এমন করে বললেন। তারপরে আবারও কি বলছে? শক্র দেখো, মানে সেই ব্রাহ্মণ রূপী দেবরাজ ইন্দ্র কি বলছেন? অশ্ব ইতি, আচ্ছা ঘোড়া, এমন করে বলছেন ঘোড়া। তারপরে বলছে মুহূর্তকম, মুহূর্তকম আরোহামি নেচ্ছামি কর্ণ নেচ্ছামি। এবার বলছে ঘোড়া, আমি তো ঘোড়াতে অল্প সময়ে উঠি, আমার ঘোড়া কোনো প্রয়োজনই নেই, আচ্ছা চাই না, চাই না, চাই না, এটিও চাই না, এমন করে বললেন। তারপরে দেখো এবারে, তাহলে তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে কি মনে রাখতে হবে বলো তো তোমাদের? এখানে মনে রাখতে হবে, ঠিক আছে, যে প্রথমে প্রথমে সেই ভিক্ষুকরূপী দেবরাজ ইন্দ্রকে কর্ণ, মহারথী কর্ণ, ঠিক আছে, কি দিতে চেয়েছিলেন বলতো? হ্যাঁ, গাভী দিতে চেয়েছিলেন। কি রকম গাভী? যেই গাভীগুলো হচ্ছে গুণযুক্ত গাভী। কি যুক্ত? গুণযুক্ত, অমৃতের ধারা, ঠিক আছে, বা অমৃতের মতো দুধের ধারা বর্ষণকারী সেই গাভী দিতে চেয়েছিলেন। যেই গাভীগুলো কি ছিল? যেই গাভীগুলোর যে অল্প দুধ পান করে বা ঈপ্সিত দুধ পান করে তাদের বাছুরগুলো তাদের কি করে? অনুসরণ করেন। আবার কি ছিল? যে অল্প বয়সী যে প্রার্থীরা যাদেরকে বেশি প্রার্থনা করে, অল্প বয়সী প্রার্থীরা যাদের কি করেন? বেশি প্রার্থনা করেন। আবার সেই গাভীগুলোর যে শিংগুলো, সে বা শিংগুলি, সেই শিংগুলি হচ্ছে সোনা দিয়ে মোড়ানো, এরকম 1000 গাভী দিতে চেয়েছিলেন। কিন্তু ভিক্ষুকরূপী সেই দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? যে তিনি নাকি কি করেন? অল্প সময়ের জন্য দুধ পান করেন। সেজন্য বলছেন না না নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, আমি নিতে চাই না, কারণ আমি অল্প সময়ের জন্য দুধ পান করি। তারপরে কর্ণ আবারও বলছেন যে অন্নদপি বা ইদম অপি শ্রোতাম, আরো শুনুন। এবারে তিনি কি বললেন? যে আমি সূর্যের ঘোড়ার মতো, সূর্যের ঘোড়ার মতো রাজকীয় সম্পদ লাভের উপায় স্বরূপ, রাজকীয় সম্পদ লাভের উপায় স্বরূপ। তারপর আবার কি বলছে? যে যেটা হচ্ছে কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন, কম্বোজ দেশের বিখ্যাত ঘোড়া থেকে উৎপন্ন, রাজারা যাদের সমাদর প্রাপ্ত, রাজাদের সমাদর প্রাপ্ত, যারা যুদ্ধে পারদর্শী দেখিয়েছে, যারা যুদ্ধে পারদর্শী দেখিয়েছে, এমনকি বাতাসের মতো বেগযুক্ত, বাতাসের মতো বেগযুক্ত, এরকম হাজারো ঘোড়া আমি তোমাকে দিচ্ছি। তারপর আবারও বলছে যে অশ্বইতি, ঘোড়া এই। তারপর কি বলছেন? যে নেচ্ছামি কর্ণ নেচ্ছামি, কারণ কি বলতো? তিনি ঘোড়াতেও অল্প সময়ের জন্য ওঠেন, ঘোড়ার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, তোমাদেরকেও বলছি যে দানবীর কর্ণ একটি মাত্র যে দৃশ্যকাব্য, এই দৃশ্যকাব্যের পার্ট 1 এটি। এই যে আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 1, আরেকটি ভিডিও আসবে সেটা হচ্ছে পার্ট 2। যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এমনকি কমেন্ট বক্সে হরিওম লিখে যদি সেন্ড করো, হয়তোবা আমার মতো খুশি আর কেউই হবে না। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা
পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ কিম বদামহ গীতম ইব বদামহ সুখেন বদামহ আনন্দেন বদামহ পুনমিলনঃ উচ্চৈ উচ্চৈ পুনমিলনঃ উচ্চৈ পুনমিলনঃ ধন্যবাদঃ। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকেও ধন্যবাদ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।